প্রথম ছবিটাতে আমরা দেখছি ফেস্টিভ্যালের আগের দিন ওই মনাস্ট্রির যারা মঙ্ক আছেন তারা রিহার্সাল করছেন পরের দিন কিভাবে নাচতে হবে। কিনা লেন্সে লেখা গল্প, 5টা ছবি নিয়ে একটা গল্প। আমরা এই দেয়ালটাতে আমরা মূলত সেই 6টি সিরিজ আমরা লাগিয়েছি। লেড হেমিস মোনাস্ট্রির হেমিস ফেস্টিভ্যালের গল্প হোক কিংবা লিটল রান অফ কচের পেরিগ্রিন ফালকারের মতো পাখি খেকোর গল্প, ক্যামেরাবন্দি 5টি ছবির সাথে লেখা গল্প পড়ার সুযোগ পেলেন ছবি প্রেমীরা। বহরমপুর শহরে দলছুটের হাত ধরে নিজেদের ছবির গল্প বলার সুযোগ পেলেন আলোকচিত্র শিল্পীরা। পেরিগ্রিন ফ্যালকন বলে একটি পাখি, সে পাখি অ্যাভিভোর, সে পাখিই খায় আর কিছু খায় না। তো সে এই পাখিটাকে কিল করছে। সো ফার্স্ট ও অ্যাটাক করছে, এই অ্যাটাক করার পরে এখানে একটা ফাইট হচ্ছে এই পাখিটার সঙ্গে। এটা হচ্ছে গ্রেট এগ্রেট, তার একটা ফাইট হচ্ছে। 3 নম্বরটা হচ্ছে এখানে কিল, এখানে ও হার্টে একবারে সিঙ্গেল পিয়ার্সে কিল করছে এবং তারপরে ও কনকয়ার মানে পুরো জিনিসটাকে জিতে গেছে। এবার জিতে গিয়ে একটা সেফ জায়গায় গিয়ে খাচ্ছে, মাংসটা খাচ্ছে। এবার এটা হচ্ছে আমার একটা স্টোরি, এটা আমি একটা সিঙ্গেল স্টোরি হিসেবে প্রেজেন্ট করেছি। ফেস্টিভ্যালের দিন সকালবেলা মুখোশ পরা চলছে, একজন মুখোশে তাদের মেকআপ চলছে। তৃতীয় ছবিতে আমরা দেখছি যে মেকআপ করার পরে তারা যেখানে ফেস্টিভ্যালটা হয় মানে মনাস্ট্রির যে কোর্টইয়ার্ডটা, সেইখানে তারা বিভিন্ন রকম মুখোশে সেজে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন এবং পেছনে আমরা দেখছি প্রচুর স্পেকটেটর সেগুলো দেখার জন্য বসে আছেন। 4th ছবিতে নাচ শুরু হওয়ার আগে এই মুখোশ পরে বিভিন্ন দেব দেবী উপদেবতা অশুভ শক্তির বিনাশ দেখানোর জন্য এই যে রিচুয়ালগুলো হয় তারা এখান থেকে এন্ট্রি নিচ্ছেন। এবং 5th যে ছবিটা, এইটা নাচের একটা মোমেন্ট যেটা খুব হাইলাইটিং মোমেন্ট এই ছাম ড্যান্সের। ছবি নিছকই ছবি নয়, ছবি দিয়ে বলা যায় গল্প। মুঠোফোন ও ডিএসএলআরে তোলা ছবি দিয়ে গল্প সাজিয়ে অভিনব ভাবনায় বহরমপুরের ছবি উৎসব হয়ে গেল দলছুটের। একজন ফটোগ্রাফারের 5টি করে ছবি নিয়ে গল্প সাজানো হয়। সেখানে যেমন স্থান পেয়েছে আফ্রিকার সুরি ও কারো জাতিগোষ্ঠীর মানুষের সৌন্দর্য, তার সংস্কৃতি, তেমনই স্থান পেয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতির ভূমিকা থেকে বর্তমান সময়ে তাদের অস্তিত্ব সংকট। এবছর আমরা আরও কিছু বিষয় আমরা এবছর আরও যোগ করেছি। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে লেন্সে লেখা গল্প, যেটা হচ্ছে 5টি ছবি নিয়ে একটি গল্প। এবারের ছবি উৎসবে ভারতবর্ষের বাইরের 6টি দেশের ফটোগ্রাফারদের তোলা ছবি প্রদর্শিত হয়। আমাদের মতো যারা ফটোগ্রাফাররা, যারা এইভাবে আমরা প্ল্যাটফর্ম আমাদের দেওয়া হয়েছে, এটা একটা দারুণ, আমাদের কাছে খুব ভালো ব্যাপার, অসাধারণ আর অভিনব উদ্যোগ। দলছুটকে খুব ধন্যবাদ দেবো যে তারা এই সুন্দর যে উদ্যোগটা নিয়েছে। এবছর আমাদের 6টি দেশ থেকে দলছুট ডাকে 6টি দেশ থেকে এবার ছবি এসেছে। ফিলিপিন্স, দুবাই, মেক্সিকো, ব্রাজিল, আরও কয়েকটি দেশ থেকে এসেছে। 23 আগস্ট সন্ধ্যায় বহরমপুরে চৌধুরী প্যালেসে এই ছবি উৎসবের উদ্বোধন করেন এসডিও শুভঙ্কর রায় ও বিশিষ্ট ফটোগ্রাফার অপ্রতিম সাহা। ভালো, কারণ আমি নিজেও ছবি তুলতে ভালোবাসি, তো স্বাভাবিকভাবেই এই যে উদ্যোগ এটা সত্যিই প্রশংসনীয়। এবং আমার নিজেরও অ্যাকচুয়ালি জানা ছিল না যে আমাদের বহরমপুর শহরেই এত ভালো ভালো ফটোগ্রাফার আছেন। খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে এসে। যে কোনো এক্সিবিশনে না আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। তো এই এমন একটা এক্সিবিশনে আসলাম যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। আমার এটা এই জন্য ভালো লাগলো কি ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট, রাইট? সো যে কোনো আর্ট একজন ফটোগ্রাফার বা সেই আর্টিস্টের ইউনিক ক্রিয়েশন। সো এখানে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড না, তার ইনার সোলের এক্সপ্রেশন হচ্ছে আর্ট। কোনো আর্টই আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের বিচার করা যায় না। সো এটা ওয়ান অফ দ্য গুড সাইড অফ দিস এক্সিবিশন, যেখানে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করা হয়নি, সবাই সবার মতন দেখিয়েছে এবং খুব ভালো ভালো ছবি এসছে। সোমবার পর্যন্ত চলে দলছুটের ছবি উৎসব। এবার মোট 175টি ছবি প্রদর্শিত হয়। ছবি উৎসবকে ঘিরে উচ্ছ্বাসে ভাসে শহরবাসীও। একসাথে প্রকৃতিকেও যেমন তুলে ধরা হয়েছে, তেমন মানুষের সাথে তার মেলবন্ধন সেগুলোও তুলে ধরা রয়েছে।
আর সবচেয়ে বড় কথা, আমাদের ফোনটা তো সবসময় হাতেই থাকে, সেই তার উপরে যে ছবি যে তোলা যাচ্ছে সেটাকে দিয়ে, আবার সেটাকেও যে এক্সিবিশনে রাখা হয়েছে এবং সুন্দরভাবে মানুষের মধ্যে আগ্রহ বাড়ানো হচ্ছে যে সকলেই যেন ছবি তুলতে পারবে। একই সাথে মোবাইল ও ডিএসএলআরে তোলা ছবির মেলবন্ধন। ছবি উৎসবকে ঘিরে ফটোগ্রাফি নিয়ে মানুষের মনে আগ্রহ বাড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।